প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইংলিশ গ্রামারের এক্সাম ফোকাস, বিশেষ করে এসএসসি এইচএসসি যারা তোমরা পরীক্ষার্থী আছো বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ট্রান্সফরমেশন, অনেক রুলস আছে, কিন্তু কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো পরীক্ষার সময় সাধারণত এগুলো প্যাটার্নে থাকে। তা আমি গ্রাজুয়ালি একটার পর একটা কাভার করছি আজকে তোমাদেরকে। খুব ইজিলি একটা মার্কস তোমরা পেয়ে যেতে পারো, পরীক্ষার সময় নর্মালি এটাতে থাকে। আমরা আজকে শিখবো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এটা খুবই ইজি এবং ইজিলি একটা মার্কস তোমরা পরীক্ষায় পেতে পারো, জাস্ট টেকনিকটা একটু মনে রাখলে। তার আগে একটু বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ, আর যদি না করে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, অনুরোধ তোমাদের প্রতি রইলো। আমি নতুন নতুন ভিডিও যাতে তোমরা তৎক্ষণাৎ পাও, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা একটু প্রমোট করবে। আর প্রতিটা পর্বের মতো এখানেও কি কুইজ থাকবে, তোমাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনের মধ্যে কুইজ পাওয়া, এই কুইজের আইডি। সেখানে তোমরা কুইজটা, এই ক্লাসটা শোনার পরে অবশ্যই নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা যাচাই করবা। তো আমরা দেখি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো নর্মালি অ্যাসার্টিভ বাক্য বলতে আমরা যে কাজ, অ্যাসার্টিভের গঠনই হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব থাকে। সাবজেক্টের পরে ভার্ব থাকে, নেগেটিভ হলে তখন নট ব্যবহার হয়। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। কিন্তু দুইটাই কিন্তু অ্যাসার্টিভ, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব থাকবে। তা আমরা একটু দেখে আসি, বিশেষ করে এই এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ দুইটার মধ্যে একটু পার্থক্য আমরা একটু বলে নিই, একটু জাস্ট তোমাদের বোঝার জন্য। যদি আমরা বলি কি সুন্দর পাখি, এই কি কিন্তু এখানে ইন্টারোগেটিভ ওয়ার্ড নয়, এটা কিন্তু এখানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় নাই। কি সুন্দর পাখি, এটা হলো অনেকটা আশ্চর্যের ভরে কথাটা বললাম। আর যদি বলি তুমি কি খেয়েছো, এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করলাম, এটা কিন্তু ইন্টারোগেটিভ ওয়ার্ড। এই হোয়াটটা এখানে ইন্টারোগেটিভ পারপাসে ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে আমি যখন বলছি হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই পাখিটা কি সুন্দর, তো এইখানে এই কিটা কিন্তু আমার আহ, একটা আশ্চর্য প্রকাশ করার জন্য। তো আমরা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে যখন অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি একটু ইন্টারচেঞ্জ হবে, তখন অ্যাসার্টিভের বাক্যগুলো সাধারণত এরকম থাকবে। একটু দেখে নিই আমরা স্ট্রাকচারগুলো। দা বার্ড ইজ ভেরি বিউটিফুল, এইখানে এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরের পরে আর কিছু নাই, কোনো নাউন নাই, তার আগে ভেরি আছে। এখানে সাবজেক্ট দা বার্ড, ইজ আছে, এটা একটা বার্ড এই জন্য। দা বার্ডস, এটা অনেক পাখি, এখানে আর দেওয়া হয়েছে, এটা প্লুরাল। এখানে দেখো ভেরি বিউটিফুল, বিউটিফুলের পরে আর কিছু নাই, কিন্তু এই পরের বাক্যটা দেখি আমরা, ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। এখানে দেখো ভেরি আছে, বিউটিফুল বার্ড, এরপরে আবার একটা নাউন আছে বার্ড। এখানেও তাই, দিজ আর ভেরি বিউটিফুল বার্ডস। পার্থক্য হলে এখানে এ আছে, আর্টিকেল এখানে নাই, কারণ কি এ এন হয় যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, এই বার্ড পাখি গণনা করা যায়, এই জন্য আমরা এখানে এ বা এখানে এ আসলো। কিন্তু বার্ডস যখন বললাম তখন শুধু ভেরি বিউটিফুল, এখানে কিন্তু এ আর এন বসে না, কারণ অনেক পাখি। তাহলে এই দুইটা প্যাটার্ন আমরা দেখলাম, একটা হচ্ছে সাবজেক্টের পর ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আর কোনো নাউন থাকে না। আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ডস। আর একটা কি প্যাটার্ন দেখি আমরা, সাবজেক্টের পরে রানস ভেরি ফাস্ট, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব থাকলেও আমরা এক্সক্লেমেটরি করতে পারি, আমরা নিচের দিকে যা দেখবো। আর একটা প্যাটার্ন থাকতে পারে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আনন্দের বিষয় যে আমরা খেলায় জয়লাভ করেছি। এখন এইগুলো বাক্যের এক্সক্লেমেটরি প্যাটার্নটা আমরা যদি একটু দেখি, একটা প্যাটার্ন হচ্ছে হাউ দিয়ে শুরু। তো হাউ দিয়ে কখন হবে, মনে রাখবা হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে। অর্থাৎ হাউ তখনই হবে যখন এই অ্যাসার্টিভের বাক্যটা যখন দেখবা যে শুধু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নাই। অর্থাৎ এই যে প্রথম বাক্য দুইটা দেখে আসি আমরা, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এরপরে আর কিন্তু এই বিউটিফুলের পরে কিছু নাই, এই দুইটার ক্ষেত্রে তখন হাউ দিয়ে হবে। দেখো এখানে বাক্যটা, তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ আর হাউ বিউটিফুল দ্য বার্ডস আর, এই দুইটা বাক্য। তাহলে আমরা কি করলাম, সোজা রুল, এই ভেরির জায়গাকে, ভেরিটাকে তুলে দিয়ে আমরা হাউ দিচ্ছি, তাহলে হাউ বিউটিফুল, এরপরে সাবজেক্টটা চলে আসছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এখানেও তাই, ভেরির জায়গায় হাউ, হাউ বিউটিফুল দ্য বার্ডস আর। তাহলে দুইটা এক্সক্লেমেটর আমরা শিখলাম। এটার পরে কি হাউ কখন হলো, যখন কোনো
নাউন নাই, অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নাই, বিউটিফুল শুধু বিউটিফুল। আচ্ছা, আর একটা আমরা দেখে আসি, এই পরের দুইটাতে আমরা নাউন আছে, তো পরে যখন নাউন থাকবে তখন মনে করবো আমাদেরকে হোয়াট দিয়ে শুরু করতে হবে। তাহলে এইখানে পার্থক্য হচ্ছে, এ হাউ, ভেরি তুলে হাউ, আমরা হাউ দিলাম, এখানেও ভেরি তুলে হোয়াট দিব, ভেরি তুলে হোয়াট দিব। শুধু ক্রিটিক্যাল পার্থক্য হচ্ছে যখন আর্টিকেল থাকে, আর্টিকেলটা ভেরির আগে থাকে, তো এই আর্টিকেলটাকে আবার ভেরি মানে হোয়াটের পরে দিয়ে দিতে হবে। ভেরির জায়গায় হোয়াট দিচ্ছি আমি ঠিকই, কিন্তু এই আর্টিকেলটা যখন আর্টিকেল থাকে তখন এই আর্টিকেলটাকে আমাকে পরে দিয়ে দিতে হয়। যেমন এই পরেরটা, এখানে কোনো কোনো আর্টিকেল নাই, তাহলে হোয়াট বিউটিফুল বার্ডস দিজ আর, এই সাবজেক্টটা পরে চলে যাবে, হোয়াট বিউটিফুল বার্ডস দিজ আর। আর এখানে হবে কি, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ এই ভেরির জায়গায় হোয়াট হচ্ছে ঠিকই, কিন্তু আর্টিকেল থাকলে আর্টিকেলটাকে আমরা এই হোয়াটের পরে দিয়ে দেবো, কারণ হোয়াটের আগে যাবে না আর্টিকেল। তাহলে এখানে কি, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা একটু দেখে আসি স্ট্রাকচারটা কি। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে, দেখো, এ অ্যান থাকে, অ্যাডজেক্টিভ সিঙ্গুলার নাউন থাকে তখন যখন এ অ্যান থাকে। তাহলে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ ভেরি বিউটিফুল বার্ড, এই যে ইট ইজ ভেরি বিউটিফুল বার্ড, তাহলে হলো হোয়াট, এই ভেরির জায়গায় হোয়াট, এটা পরে আসলো, তাহলে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই যে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। ঠিক একইভাবে হোয়াট বিউটিফুল বার্ডস দিজ আর, এই যে দিজ আর ভেরি বিউটিফুল বার্ডস, দিজ আর ভেরি বিউটিফুল বার্ডস, এই যে বার্ডস আছে, তাহলে আমি করলাম কি, হোয়াট বিউটিফুল বার্ডস দিজ আর, হোয়াট বিউটিফুল বার্ডস দিজ আর। আচ্ছা, এখানে কিন্তু কিছু না, এটা রুল একই, হি রানস ভেরি ফাস্ট, ভেরির জায়গায় আমি হাউ দিয়ে দেবো, ভেরির জায়গায় হাউ, কারণ এই যে ফার্স্টের পরে আর কিছু নাই, কোনো নাউন নাই, তাহলে হাউ ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হি রানস, এই একেবারে সেম এইরকম। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানেও সেম, এখানে হবে কি, হাউ ফাস্ট হি রানস, অর্থাৎ এখানে হবে, পরেরটা যদি আমরা দিই এখানে, আমি জাস্ট এক্সাম্পলটা দিয়ে রাখলাম এখানে, হাউ ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হি রানস, এটা অ্যাকচুয়ালি হাউ এর মধ্যে দেওয়া বেটার এখানে। ও, এখানে তো দেওয়া আছে, ইয়েস, 2 নম্বর পয়েন্টে আমি দিয়ে রাখছি, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যখন এরকম থাকে অ্যাডভার্ব, হাউ প্লাস অ্যাডভার্ব, তখন আর অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব, হাউ প্লাস অ্যাডভার্ব, তাহলে হাউ ফাস্ট হি রানস 2 নম্বর রুলে দেওয়া আছে, সরি আমি খেয়াল করিনি। তাহলে এই এখানে হলো হাউ ফাস্ট হি রানস। তাহলে আমরা দেখলাম হাউ কখন ব্যবহার হলো, হোয়াট কখন হলো। আর একটা প্যাটার্ন আমরা দেখি, এইখানে দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এইরকম প্যাটার্ন থাকলে আমরা বুঝবো যে কোনো এক্সক্লেমেটরি ওয়ার্ড ছিল সেখানে, হুররা, এলাস, হোয়াট আ পিটি, এরকম। যেমন এখানে আছে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই হুররাকে তুলে দিয়ে আমাদের হবে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, শুধু জয় দিলে দুর্বল হয়ে গেল, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই ছিল রুল। আমরা যদি একটা সামারি গোল্ডেন ফর্মুলা টেবিলটা একটু দেখে নিই, তাহলে আমরা তোমাদের পরীক্ষায় কিন্তু আমি ড্যাম শিওর যে এই এই রুলের মধ্যে তোমাদের আসবে। তাহলে একটা কি, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকে, কোনো নাউন থাকে না, তখন কি হয়, যেমন এরকম, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, তখন হবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, হাউ ভেরির জায়গায় হাউ হয়ে গেল, আর দ্য রোজ ইজ এইটুকু পরে চলে যাবে, দ্য রোজ ইজ পরে চলে যাবে, দেখো এক্সক্লেমেটরি চিহ্ন। এ অ্যান ভেরি অ্যাডজেক্টিভ নাউন এরকম থাকলে এই ভেরির জায়গায় হোয়াট হবে, কিন্তু এ অ্যানটা পরে চলে আসবে, দেখো হোয়াট, তারপরে এ অ্যান, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে দিস ইজ এ ভেরি বিউটিফুল রোজ, তাহলে এই ভেরির জায়গায় আমাকে হোয়াট দিতে হবে, কিন্তু আর্টিকেলটা পরে দিতে হবে, তাহলে হোয়াট আ বিউটিফুল রোজ, হোয়াট আ বিউটিফুল রোজ, তারপরে সাবজেক্ট আর ইজ, এইটুকু সাবজেক্ট আর ভার্ব পরে চলে আসলো। প্লুরাল হলে কি হয়, সেম, তখন তার অ্যাডজেক্টিভ থাকে না, দে আর ভেরি লাভলি চিলড্রেন, এই যে চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন, চিলড্রেন হচ্ছে প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, তাহলে চিলড্রেন প্লুরাল আছে, তো এই জন্য এখানে আমাকে কি করতেছে, এখানে আর আর্টিকেল নাই, তাহলে আমাকে ভেরির জায়গায় হোয়াট, যেহেতু এখানে এই যে লাভলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আছে নাউন, নাউন থাকলে তখন হোয়াট ব্যবহার করতে হবে, তাহলে হোয়াট লাভলি চিলড্রেন দে আর, হোয়াট লাভলি চিলড্রেন দে আর। হাউ ভেরি প্লাস অ্যাডভার্ব যদি থাকে, শি সিংস ভেরি বিউটিফুলি, শি সিংস ভেরি বিউটিফুলি, তাহলে এখানে দেখো বিউটিফুলি এটা অ্যাডভার্ব,
তাহলে আমাকে ভেরির জায়গায় হাউ দিব, হাউ বিউটিফুল, তারপর শি সিংস, হাউ বিউটিফুলি শি সিংস, কিছুই না, খুবই ইজি। আচ্ছা, এবার কয়েকটা ওয়ার্ড আমরা শুধু দেখি। অ্যালাস আর ইট ইজ ভেরি সেড দ্যাট এর সাথে অ্যালাস, অর্থাৎ ইট ইজ ভেরি সেড দ্যাট হি ইজ ডেড, এটা হবে অ্যালাস হি ইজ ডেড। জাস্ট অ্যালাস এইটুকুর পরিবর্তে অ্যালাস আর হি ইজ ডেড দিয়ে দিলাম, হয়ে গেল। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, হুররা, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এখানে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় এইটুকু সমান দ্যাট সমান জয় দ্যাট সমান হুররা, এরপরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এইখানে আসলে বাংলাদেশ ওন দ্য ম্যাচ, আমরা বেটার এটার এইখানে কপি পেস্টিং এরও, তার মানে বাংলা এটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট এইটুকুর পরিবর্তে হুররা হলো, আর বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ থেকে গেল। হোয়াট আ সারপ্রাইজ, এটার সাথে হবে ইট ইজ ভেরি সারপ্রাইজিং দ্যাট, তাহলে ইট ইজ ভেরি সারপ্রাইজিং দ্যাট হি হ্যাজ রিটার্ন, হোয়াট আ সারপ্রাইজ হি হ্যাজ রিটার্ন। আচ্ছা, এরপরে হচ্ছে ইট ইজ আনফরচুনেট দ্যাট হোয়াট আ পিটির সাথে, হোয়াট আ পিটি শি মিসড দ্য ট্রেন, কি দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে সে ট্রেনটা মিস করছে, তাহলে ইট ইজ আনফরচুনেট দ্যাট শি মিসড দ্য ট্রেন। আচ্ছা, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, এরকম থাকলে আমরা এই ভেরির জায়গায় আমরা খালি করে দিই এই ব্র্যাভো, ভেরিটা তুলে দিই ব্র্যাভো, এই যে ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল, হ্যাভ ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল। এই ছিল রুলস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই রুলগুলো, এই যে কটা নিয়ম এখানে বলা আছে, এটা কাভার করলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় একটা নাম্বার অবশ্যই পাবা, এটা আমার দৃঢ় বিশ্বাস, এই রুলটা সাধারণত থাকে। So thank you very much for watching this video. Hopefully you will be benefited, and I expect you will subscribe my channel to promote my channel and share with your friends and relatives so that everyone can get benefit. Thank you very much. Hope to see you again with new episode. Thank you.